হয়েছে? গ্লাসটা মনে ভেঙে গেছে রে। সকাল সকাল ভাঙা ভাঙি শুরু করে দিলি, সারাটা দিন থেকে কেমন ভালো লাগছে না। কয়টা বাজে? 9টা বাজে। কয়টা? 9টা। 9টা? খান চল। আরে মনে নাই 10টার সময় আজকে মিটিং আছে, চল। হ্যাঁ নাম না ওরে ধাক্কা দে ওয়ালাইকুম আসসালাম। বস কি চলে গেল? দেখলেন না চলে গেল কিনা? আপনাদের জন্য এতক্ষণ বসেছিল, মাত্র বেরোয় গেল। কিন্তু আমাদের সাথে তো একটা মিটিং ছিল। 10টায় আপনাদের সাথে মিটিং ছিল, এখন কয়টা বাজে দেখছেন? বসটা তো টাইমে চলে। সব দোষ তোর, তোর জন্য এরকম হইলো। আমার দোষ কেমনে? সকাল সকাল যদি এই যে গ্লাসটা না ভাঙতি তাহলে আর এই ঝামেলাটা লাগতো না। গ্লাসের দোষ না? আরে বেটা, গ্লাসটা ভাঙছি দেখে 9টার সময় উঠতে পারছিস, আনার তো 11টার সময় উঠতি। এত কথা কস কেন? ওঠ। শোন, আমি তো যাই। কই যাবি? একটু কাম আছে। কাম আছে মানে? ওই ছোট্ট একটা খেপ আছে। খেপ আছে? হ্যাঁ। হ্যালো, তুমি কোন জায়গায়? আমি যেখানে থাকার কথা ছিল সেখানে আছি। তুমি কোথায়? আমি একটা ঝামেলার মধ্যে আছিলাম। ঝামেলা? কিসের ঝামেলা? আচ্ছা, আমি আইসা তোমার কমনে সবকিছু। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, আইতেছি। ওকে। তুমি আসলে কি বলো তো? আমি কি মানে?
আমি হচ্ছি ডান্স ডিরেক্টর। তুমি ডান্স ডিরেক্টর না ছাই? আচ্ছা ঠিক আছে, আমি চাই। যে কথাই আছে না, যেখানে দেখিবা চাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাই। একদম চুপ। এটা তোমার এফডিসি না। তুমি তো আমার মান সম্মান সবকিছু শেষ করে দিবা। এখন শোনো, আমি যা বলি তা মন দিয়ে শোনো। রাজা বললাম সব ঠিক আছে তো? কোনো কিছু যেন ভুল না হয়, আর একটুখানি যদি কোনো কিছু 19 থেকে 20 হয় তাহলে কিন্তু সব চুরমার হয়ে যাবে। ঠিক আছে। কালকে 12টার সময় বনানী 11 নম্বর ব্রিজে, ঠিক আছে? ঠিক আছে। আর ডন তো ভিলেন, আর আমি তো নায়ক। এখানে ভিলেন আসলে লাভটা কি? যখন ভিলেন আমাকে বিয়ে করে নিয়ে যাবে না, তখন বুঝতে পারবে। শোনো সুইট, আমি হলাম ডান্স ডিরেক্টর, আমি এফডিসিতে থাকি। এফডিসি সবকিছু আমার খুব ভালো করে জানা, বুঝছো? ভিলেনরা কখনো নায়িকাদেরকে নিতে পারে না। একদম চুপ। সব সময় সিনেমার কথা বলবে না। খাও। এটা অবশ্য ঠিক কথা বলছো, কারণ এত কঠিন একটা কাজ করতে যাইতেছি, বেশি বেশি খাইতে হবে না। কি বললে তুমি? আরে হ্যাঁ, আমি কখনো মিথ্যা কথা বলি না, যা বললাম সব সত্যি বললাম। তারপর কি ঘটলো? যা ঘটে প্রতিনিয়ত তাই ঘটলো। তার মানে তোমাদের সুইটের সকাল সকাল ঘুম ভাঙলো না, তাই না? তুমি ঠিক ধরছো। অবশেষে সকাল সকাল আমারই দৌড়াইতে হলো। দৌড়াতে হলো কেন? তারপর কি হলো বলো। তারপর আর কি, আমি যখন কাছাকাছি গেছি তখন দেখি সুইটকে নিয়ে খান হাজির। তোমরা কি মিটিং করতে পারছো? সেই মিটিং এর কপাল কি আমাদের আছে? যার সাথে মিটিং করবো গিয়া দেই সেই নাই ফুট। বস, আমরা কি না খাই মরবো নাকি? তোমাদের মতো সেলিব্রিটিদের না খায় মরা উচিত। কেন বস? ফোন দিলে ফোন ধরো না, মাঝে মাঝে একটু ফোন দিবা, তাও তো দাও না। কোথায় তোমরা এখন? বস, আমি তো বাসার দিকে যাইতেছি। ভালো, বাসায় গিয়ে ভালো কাপড় চোপড় পরে বানানি নান্দুসটা আছে না, ওইখানে চলে আসবা। ভালো একটা পার্টির সঙ্গে, বড় একটা পার্টির সাথে তোমাদের বিট করাই দিব। এইবার মনে হয় তোমাদের কপালটা খুলবে। জি বস, আসতেছি বস। এত খুশি হওয়ার কিছু নাই, বিদেশি পার্টি, ভালো মতো সাজগোজ করে তারপর আসবা। জি, আসসালামু আলাইকুম। ওই যে মোবাইল বাজতেছে, তুমি দেখো কনফার্ম এটা খানের মোবাইল। এই বলছিলাম না খান। আরে হবে না, তোমাদের তো এক প্রাণ দুই জীবন। হ্যাঁ খান বল। এই খান, ফোন ধরতে তো লেট কেন? আরে আমি তোরে বলছি না, একটা ছেলের আমি ডান্স শিখাই, ওইখান থেকে ফিরতেছি আমি। গুলশান ওই যে ব্রিজটা আছে না ওইখানে। আর তুই তাড়াতাড়ি আয়, একটা কাজে যেতে হবে, মনে হয় আমাদের কপাল খুলে যাইতেছে। আরে কি হয়েছে কি বলতো বলতো আমারে। আরে সেইটা বললে তো কপাল নাও খুলতে পারে। আগে তুই বাসার দিকে আয়, কাপড় চেঞ্জ করে এক জায়গায় যেতে হবে। আয়। কি তোমাকে এখন যেতে হবে, তাই না? হ্যাঁ চাইতে হবো তো। তাহলে একটা কাজ করো, তোমার ছাত্রকে নাচের একটা মুদ্রা দেখো। ছাত্র মানে? ও মাঝে মধ্যে একটু মিথ্যা কথা বলতে বুঝো না। না, কখনোই মিথ্যা কথা বলতে হয় না। আচ্ছা ঠিক আছে, সরি, আর কখনো মিথ্যা কথা বলবো না। ওকে তাহলে আমি যাই। আম্মু, আমি তো নাইমার বাসা থেকে নামছি নিচে রাস্তা। কি হয়েছে, ঘটনা কি? খান উঠ উঠ উঠ, তাড়াতাড়ি উঠ। আরে একটা জায়গায় চাইতে হবে, তোর আমি বললাম না ফোনে যে একটা জায়গায় যাবো, আমাদের কপাল ঘুরে যেতেছে। আরে জামু কোথা সেটা তো বলবি। আগে বাসা যাবো, বাসা যেয়ে ডেট চেঞ্জ করা, তারপর একটা জায়গায় মিটিং এ যাবো। উঠ। আরে আর কত মিটিং এ যাবো, বহুত মিটিং তো করলাম। মিটিং এ গেলে কি আমাকে কপাল খুলবো? এখন উঠ না আগে।
Hello. Nice to meet you. Yes, we are a Khan. Nice to meet you. Also nice to meet you. Where you come from? I'm from Germany. 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 You? From the Netherlands. Netherlands. Okay, good. শোন, ওরা বাংলাদেশে আসছে শুধুমাত্র আমার রেফারেন্স। ওরা অনেকগুলো ছবি বানাবে এবং আমি চাই যে আসলে আমাদের দেশের ফিল্মের জায়গাটা অনেক স্ট্রং, আসলে বাংলা ফিল্মটা ভালো হোক, এই দায়িত্ববোধ থেকেই কিন্তু আমি ওদেরকে নিয়ে আসছি। আর কথা বল, দেখ কিভাবে কি করতে পারিস। We are a Khan. Sorry. What time? We are a Khan. We are a Bangladeshi. We are a dance director in this country, and not only this country, but also the whole উপমহাদেশ। yeah. Yes. South Asia? South Asia. South Asia. And South Asia, we learned salsa from India. থেকে আমরা sorry. We learned salsa in India. Yes. We confirm this film hit. Because we are also a director and Bangladesh many films we do and we do many films. My last film name is Sabbir number 1, Sabit number 1? Very good name. and another Babir Hate Chabi. Good name, very good name. Baba Hatta Chabi. Yes. ভালো মতো আছেন। হ্যাঁ ভালো মাছ ছিল না? খাই বলুন কথা কইস না। Okay, no problem. We make many films and I confirm your film. So you Hit. Yes, hit. So it's not Bapari. It's not. It's a very simple matter. I think that it's a good same. And many minutes take you the money. I take you dance. Yes. And no, not only I, but also my friend also we can. And so it's not you give money and just we supply many qualities, and it's a very simple matter. Go. আমরা বাংলা জানি। হ্যাঁ তোমরা বাংলা বলো। আগে বলবেন না বাংলা জানেন। আরে নাজিম ভাই আপনি বলুন আগে। আরে তোরা কি বলার সুযোগ দিছিস? তোরা তো এসেই শুরু করে দিছিস। আগে আমাকে বলতে দে, বাংলায় কথা বল, বাংলায় কথা। তুমি বাংলা জানো? এটা কোনো ব্যাপার না। তাইলে শোনো, আমি যদি বলি বাংলাদেশে আমরা হলাম খান, আমাদের উপরে কোনো ডান্স ডিরেক্টর বাংলাদেশে নেই, এখন কোনো ব্যাপারই না। আমরা দুজনেই যে সুন্দর করে একটা ফিল্ম বানিয়ে দেবো, আপনার চিন্তাই করতে পারবেন না। সেই ফিল্মে আপনি যে কোনো ফেস্টিভ্যালে আপনারা অংশগ্রহণ করতে আর পারবেন। একটা বিষয়, আমি কিছুদিন হইলো যে ইন্ডিয়ার থেকে সালসা শিখে আসছি। আমরা তাহলে এখন আপনাকে সালসাটা দেখাই যে আমরা ফিল্মে কিটা করতে খান। শুরু Mamma. Mamma carico, manganane carico, ingiba, unguba, lakatu, mangatu. Yeah, also. আমরা সাথে বাংলা ছবি বানাবো, কিন্তু ছবির মান ভালো হতে হবে এবং নাচো। ওকে, মানের ব্যাপারে আপনার কোনো চিন্তা করতে হবে। বাংলাদেশে নাচের মান এই দুই খান চেঞ্জ করে দেবে। বাংলাদেশে যেটা হয় কমন কিছু নাচ দেখায়, আমরা সেটা দেখাবো না। ইন্ডিয়াতে যেটা করতেছে পকেটের উপর হাত দিয়ে পকেটটা নাড়া চেঞ্জ হয়ে যাবে। আমরা চেষ্টা করবো যথাসাধ্য আপনাদের ফিল্মগুলো ভালো বানাবো। কি বলে খান? খুব ভালো হয়েছে, তোমরা পারবে, তাহলে পরে দেখা হবে। থ্যাংক ইউ, দেখা হবে পরে। ওকে ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে। আপনাদের সাথে কথা বলে। দেখা হবে। ওকে হইলো? ওকে ধন্যবাদ, আসি।
দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীরটা ভালো? মোর ভাড়াটা কই? না মানে আঙ্কেল, আমাদেরকে আরো কয়েকটা দিন সময় দিতে হবে, কারণ আমরা টাকাটা জোগাড় করতে পারিনি। আরে তোমরা তো এবার 7 মাস ধরে কইতে আছো ভাড়া টাকা দিবা তো কবে দিবা এটা বলো। হচ্ছে কি, আমরা যাও কাছ থেকে টাকাটা পাই, ওরা 6-9 করতেছি, দিবে বলে আবার দেয় না, দিবে বলে আবার প্রায় লক্ষখানিক টাকা পাই না রে। হ্যাঁ কিন্তু দিতেছে না, দিলে আপনার টাকাটা একসাথে আমরা শোধ করে দেবো। জি 7 দিনের মধ্যে মোর ভাড়া টাকা দিয়ে দেবা। তোমরা এরকম বহুদিন বলছো, 7 মাস ধরে বলতে আছো ভাড়া টাকা দিবা। মনে বলছিলাম যে তোমাকে হুন্ডোটা রেখে তুমি, এটা তো ভাড়া টাকা হইবে না, বুঝাই দেবো। তোমরা 7 দিনের মধ্যে ভাড়া না দিলে যে দেখবা যে কি করতে পারি তোমাকে। জি আঙ্কেল, টাকাটা দিয়ে দেবো আঙ্কেল। আসসালামু আলাইকুম। মামারে আইতেছি। বুঝাস ওই যে জানোস না, আজকে পালাকা আগে আবার তোর তাইলে বই থাক। তাড়াতাড়ি সারিস। টেলিফোনে কিছু কথা হলো, তারপরে সবই এলো মেলো। শোনো, কালকে ঠিক কয়টা বাজে আসবে মনে আছে তো? হ্যাঁ সুইট, সব মনে আছে। আচ্ছা সুইট, কালকে আমাকে কি কি করতে হবে? তোমাকে বলেছি না কোনো প্রশ্ন করবে না, আমি যা বলবো শুধু তাই করে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তাই করবো। মনে থাকে জানো, ঠিক 12টার সময় বনানী 11 নম্বর ব্রিজ। আচ্ছা মনে থাকবে, রাখি, বাই। এক বিন্দু ভালোবাসা দাও। হ্যালো হ্যালো, ডান্স ডিরেক্টর ইব্রাহিমকে বলছিলেন? জি বলছি, কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমার বস আপনার সাথে একটু কথা বলবে। জি আসসালামু আলাইকুম। খান সাহেব, আমি দেশের বাইরে থাকি, আমি দুটো ফিল্ম বানাচ্ছি, আপনি কি একটু সময় দিতে পারবেন? জি বস, বস কখন কোথায় দেখা করতে হবে আপনার সাথে? জি 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 বস, আপনি চিন্তা করবেন, আমি সময় মতো চলে আসবো বস। জি হ্যাঁ হ্যাঁ জি বস, বস এটা তো আপনার বস, বুঝলেন না, আমরা ক্ষুদ্র ডান্স ডিরেক্টর। তো বাংলাদেশে আমরা নতুন করে কোনো কিছু দেখাই দেবো, বুঝছেন? বাংলাদেশের ডান্স কোন পর্যায়ে যেতে পারে সেটা দেখাবো ডান্স ডিরেক্টর হিসেবে। আমি খান এবং আমার সাথে আমার এক বন্ধু আছে, 2 খান মিলে আমরা করবো, ঠিক আছে? আমাদের কিন্তু এক ঝাঁক পরি লাগবে। জি জি কোনো ব্যাপার না, পিছনে এক ঝাঁক পরে থাকবে, 50টা ছেলে 50টা মেয়ে, এবং মেয়েগুলা পুরো ইন্ডিয়ান বস, এগুলো আমাদের কালেকশন আছে, বুঝছেন? আমরা নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, পারলে তো অনেক ভালো। জি জি বস, থ্যাংক ইউ বস, আসসালামু আলাইকুম বস। কালো কতগুলি? কার লোক আবার? আমার তো লোক একটাই। মিথ্যা কথা বলছিস না। খান, আমি তো দোস্ত না, আমি কি কোনদিন তোর সাথে মিশা হতে বলছি? হ্যাঁ বলিস না, আমি না মামা মামা। ওহ হ্যালো হ্যালো হ্যালো, এতবার হ্যালো বলে কথা বলো না কেন? তুমি কি ঘুমাচ্ছ? ঘুমাচ্ছ ভালো কথা, আশেপাশে এত সাউন্ড কেন? না ওই যে আমি যেখানে বাসা নিছি তার আশেপাশে তো খালি রাস্তা আর রাস্তা। জীবনে একটু কম ঘুমাইলে হয় না? হ্যাঁ, জীবনে ঘুমায় কি করতে পারছো? কোনো কাজ করতে পারছো না? তুমি তোমার ক্যারিয়ারটা ঠিক করতে পারছো, আর না তুমি তোমার স্বাস্থ্য ঠিক করতে পারছো। কি বলবে বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ শোনো, আমি বাসা থেকে ফুপুর বাসার কথা বলে বের হইছি। আমি ফুপুর বাসায় কিছুক্ষণ থাকবো, তারপর ঠিক 12টা বাজে আমি বনানী ব্রিজে। তুমি 12টা বাজে বনানী ব্রিজ থাকবা, কি বলছো মনে আছে? ঠিক আছে, রাখি, বাই।
আপনি কোথায়? বস আমি তো কাছাকাছি প্রায় চলে আসছি বস। কাছাকাছি মানে কোথায়? বস এই যে 6 নম্বরের মাথায় বস। ও আপনি 6 নম্বরের মাথায়, আর আমার মাথা তো 12 নম্বর হয়ে গেছে। কেন বস? কই মিয়া, আপনি তো দেখতেছি বড় ডান্স ডিরেক্টর, আপনি বোঝেন না কিছু? বস তো আমার মাথা 12টা বাজায় দিতেছে। জি বস, বস আপনি যে উপকার করতেছেন বস সারা জীবন মনে রাখবো বস। আরে সেই তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। বস আমি তো পিঙ্ক সিটির সামনে দাঁড়ায় আছি বস। আসছেন ভালো কথা, আপনি দাঁড়ান আমি আসতেছি। ঠিক আছে বস, থ্যাংক ইউ। কই তুমি বের হইছো? হ্যাঁ বের হয়েছি, কিন্তু একটু কি না মানে ওই যে একটু সময় লাগতে পারে। সময় লাগবে মানে? না মানে সময় লাগতে পারে, ওই যে আমার সুইচটা আছে না ওটা একটু প্রবলেম দেখা দিচ্ছে, তো ওইটা ঠিক হলেই চলে আসবো। ঠিক আছে এই তুমি একটু রাখো না। রাখবো কেন? না মানে ওই যে বললাম না যে সুইচটা প্রবলেম দেখা দিচ্ছে সেই জন্য। হ্যাঁ আমি তোমাকে ব্যাক করতেছি। দেখো আমি কিন্তু শুধুমাত্র তোমার কারণে বাসা থেকে একেবারে বের হয়ে আসছি, আর তুমি খুব ভালো করে জানো আমি আর বাসায় ফেরত যাবো না। অতএব তুমি কই আছো তাড়াতাড়ি আসো। জি বস বলেন বস। আপনি সত্যি কাজ করবেন বলেন তো? না মানে বস একটু না না এত মানে মানে করতে হবে না, না পারলে বলে দেন দেশে অনেক ডান্স ডিরেক্টর আছে। সরি বস, সরি 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 সরি। এত সরি সরি করেন না, সামনে দেখেন আমার অ্যাসিস্ট্যান্ট সিএনজি নিয়ে বসে আছে, ওর সাথে চলে আসেন। সরি বস, আমার জন্য আপনি কষ্ট করলেন। থ্যাংক ইউ বস, সারা জীবন মনে রাখবো আপনার কথা বস। জি আসতেছি বস। ভাইয়া আর কতক্ষণ? আরে ভাই অস্থির কি বসেন না, বাড়া বাড়াই দিমু। আচ্ছা বস আসসালামু আলাইকুম। আপনি? বস আমি ডান্স ডিরেক্টর। ও খান সাহেব। জি। তোর ভাই আপনি এত দেরি করলেন, ওঠেন ওঠেন তাড়াতাড়ি ওঠেন। সরি বস সরি। লাগেন দরজা লাগেন। শোনেন আমি জীবনও সিএনজিতে চড়ি না, শুধু আপনার কারণে আজকে আমার চলতে হচ্ছে। তাই জানেন যান। ধরো ভাই আপনার জন্য আজকে এত দেরি। হ্যালো বস। পাইছো? জি ডান্স ডিরেক্টরকে পাইছি, আমার সাথেই আছে। জি বস। এত দেরি কেন? সরি বস সরি, ওনার পক্ষ থেকে আমি সরি বলতেছি। জি 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 আপনি কোনো টেনশন করবেন না, আনিকা ম্যাডামকে নিয়ে আমি সরাসরি আপনার এখানে আসতেছি। জি আয়া। হ্যালো বস। চাষটা শেষ হয়ে গেছে, তাও আপনার কেন? যদি আপনি একটু তাড়াতাড়ি আসতেন তাহলে আমার চাষটা এত তাড়াতাড়ি। হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন? আমার স্ট্যান্ডের ফোনটা দেন তো। জি বস আছে বস, এই যে কথা বলুন বস। হ্যাঁ বস। জি সরি বস সরি। জি এই মেয়ে তোমার মোবাইল বন্ধ। জি না মানে ওই মোবাইলের ব্যাটারি শেষ। আনিকার নাম্বার আছে? জি না জি না জি না। আনিকার নাম্বারটা নাও। জি জি নাম্বারটা। জি 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 আনিকা ম্যাডামের নাম্বারটা জি দেন, মোবাইলটা দেন তো। জি বস বলেন। 01749। জি 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 আচ্ছা জি বস আমরা কাছাকাছি চলে আসছি। জি কম পাশে। আচ্ছা 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 এই আপনি একটু বাইরে রাখেন তো। জি কত নম্বর বাসা বলছেন? 64 না বোধহয় পিছনে বাসা দেবো। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। এই ভাই আমার মোবাইল নিয়ে গেল, ভাই মোবাইল নিয়ে গেল, মোবাইল নিয়ে গেল, মোবাইল নিয়ে গেল। এই ভাই আমার মোবাইল নিয়ে গেল, ভাই মোবাইল। এই ভাই মোবাইল নিয়ে গেল, মোবাইল নিয়ে গেল। এই ভাই ভাই আমার হ্যাঁ জুয়েল, বছরের কাম সাকসেস। হ্যাঁ ওই যে আমি ওয়ান্ডারল্যান্ডের পার্কের ভিতরে আছি, ওই যে বাঙ্গাসুরা পাহাড়টা আছে না, পাহাড়ের আনো। আয় তাড়াতাড়ি। হ্যাঁ
হ্যালো হ্যালো বস, সিনজিনি চলে আসছি। সিনজি কই রাখছো এই যে শাহজাহানের গলিতে। আচ্ছা কাপড়দার নাম্বারটা আপাতত ঢেকে রাখ, পরে গিয়ে আমরা ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে তুই আনতে লরিস না এগুলো, একটু দূরে দূরে থাকিস, কোন দিকে লরিস না আনতে। আচ্ছা ঠিক আছে বস, ওকে। আচ্ছা রাখ। সকালে উঠে তুই কই গেলি? দোস্ত আমার তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? একটা কথা আছে, অতি চালাকের গলায় ধরি। বন্ধুরে রাইখা তুই একলা খাইতে চাইছিস, রেজাল্ট হাতে নাতে পাই গেছস তুই। শুনো মিম। আচ্ছা ওই আমি তো একটু আসি আর কি, আর খানার একটু সমস্যা হয়েছে। কালকে 12টার সময় বনানী 11 নম্বর ব্রিজে, ঠিক আছে? ঠিক আছে। আর ডন তো ভিলেন আর আমি তো নায়ক, এখানে ভিলেন আসলে লাভটা কি? যখন ভিলেন আমাকে বিয়ে করে নিয়ে যাবে না তখন বুঝতে পারবে। খান। হ্যাঁ আমি আসতেছি। কই যাবি? একটু কাজ আছে। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। সরি। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনি এখানে? একটু ঘুরতে বের হয়েছিলাম। ওয়েল, ঘুরতে বেরিয়েছেন ভালো কথা, কিন্তু মানে এই নোংরা লেকের পাশে? আমার আসলে এখান থেকে একটু অন্য জায়গায় যাওয়ার কথা ছিল। আসলে আপনার যদি কোনো ইম্পর্টেন্ট কাজ না থাকে তাহলে আমরা দুজন একটু বসতাম, যদি আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ না থাকে। কোনো ইম্পর্টেন্ট কাজ নেই। আপনি কি বোর ফিল করছেন? জি না, মানে আমি কি কোনো ভুল করলাম? জি না। আসলে আমি তো অনেকদিন দেশের বাইরে ছিলাম, এখানকার অনেক কিছুই আমার অজানা। ইনফ্যাক্ট আপনার বাবা মা এবং আমার বাবা মা মিলে যে ডিসিশনটা নিয়েছে, আমি সরাসরি বলি, আপনি কি বিষয়টা নিয়ে কোনো চিন্তা করেছেন? আই মিন, আপনি কি সম্মত? এক্সকিউজ মি, আমি একটু ও কেন না, প্লিজ। এই
দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। সরি। মোবাইল করে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া এই মুহূর্তে মোবাইল সংযোগ আমি কিন্তু আমার উত্তরটা পাইনি। আমি আসলে বাবা মার বিরুদ্ধে কখনোই যাব না। থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। Everything's okay. Let's. Okay. One second. Okay. Okay. Thank you. No. Okay. আশা করি তোমরা ভালো করবে। তোমার ভালো করা উচিত। অবশ্যই ভালো করবো, আমাদের ভালো করতে হবে। সত্যিকার অর্থে বাংলাদেশ আমরা এত বড় একটা চান্স পাবো চিন্তা করতে পারি না। কা অনেকদিন পরে আমাদের স্বপ্ন পূরণ হইতে চাইতেছি। আমরা অনেক কষ্ট করে ইন্ডিয়া থেকে সালসা শিখেছি, সেই সালসা আমরা কোথাও প্রমোট করতে পারিনি। আশা করি যে আপনাদের এই 7টা ফিল্ম আমরা অবশ্যই করবো। কি বলিস? আসলে হয়েছে কি, ওর যেটা বললো সেটাই ঠিক। আমরা আসলে অনেক কিছু শিখছি, কিন্তু শিখলে কি হবে, এখানকার যে পরিবেশ পরিস্থিতি সমাজ আসলে ওটা প্রয়োগ করার কোনো জায়গা নেই। এখন এই 7টা ফিল্মের মধ্যে আমরা পুরোপুরি প্রয়োগ করতে পারবো। বুঝছেন, অসাধারণ আমরা নাচ শিখেছি এবং শিখা মনে করেন যে প্রয়োগ করার না কারণে আমরা সব ভুলে যেতেছি। এখন এগুলির মধ্যে আমরা প্রয়োগও করবো এবং আশা করি এর মাধ্যমে আমরা গোটা বিশ্বে আমরা এটা ছড়াই দিতে পারবো আপনাদের মাধ্যমে। আমরা অনেক করি, আমাদের কথা বলতে পারতেছি আসলে এত মানে আনন্দ আমাদের লাগতেছে। বুঝছেন, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। অ্যাকচুয়ালি আই হ্যাভ লস্ট মাই সরি, আমি ওর ভাষাটা হারাই ফেলছি আর কি, ও এত আনন্দ লাগতেছে। হ্যাঁ খান, আমিও চাই যে বাংলাদেশে ফিল্মের জায়গাটা খুব শক্ত মজবুত হোক। ইয়েস ইয়েস, আসলে আমাদের যদি সবাই এইভাবে এগিয়ে আসি তাহলে আমাদের ফিল্মের জায়গাটা অনেক ভালো হয়, চেঞ্জ হতে পারে। ইয়েস ইয়েস, সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি চাই যে এদেরকে দিয়ে এবং তোমরা সবাই মিলে যেন আমরা কিছু একটা করতে পারি। আবার দেখা হবে। খান, আজকে এই খুশির দিনে তুই আর আমি খালি ঘুরে বেড়াবো, যা ইচ্ছা খাইতে ইচ্ছা করে তাই খাবো। অবশ্যই আজকে সারাদিন ঘুরে বেড়াবো, কিন্তু তার আগে ছোট্ট একটা কাজ আছে আমার। ছোট্ট কাজ? এই খুশির দিনে তুই ছোট্ট কাজটা রাখলি? এই খুশির দিনে যদি ছোট্ট কাজটা না করি তাহলে নিজের সাথে নিজেকে আর মানাতে পারবো না। আমি ছোট্ট একটা কাজ করে আসি, ঠিক আছে? ঠিক আছে, যা ছোট্ট কাজ করতে যা, অসুবিধা নাই। আমিও দেখি কুট্টি কাজটা করতে পারি কিনা।
ভাই অনাদের বাসা যাবো, একটু ফোন করুন। উনি তো এইমাত্র ওনার হাজবেন্ড নিয়ে বাইরে গেল। কি খান সাহেব, এই তোমার ছোট্ট কাজ না? তোমার ছোট্ট কাজ করতে গিয়ে তো পারলা না, এর আগে তো বড় কাজ হয়ে গেছে। শোন খান, তোরে তো দেখতেছি আসলে তুই ভাঙে বসছস, আমি বিষয়টা জানি। তোর একটা কথা বলি, আমরা হলাম ক্রিয়েটিভ মানুষ, আমরা ক্রিয়েটিভিটির মাধ্যমে মানুষে আনন্দ দিই। এখন এই আনন্দ দেওয়ার মানুষগুলি যদি একটা মেয়ের জন্য এইভাবে ভাঙা পড়ি, আমরা যদি ভাঙা পড়ি তাহলে আমরা আনন্দ দিম কেমনে? আমরা যদি এরকম জড় পদার্থের মতো এইভাবে তাকায় থাকি, একদম নিস্তেজ হয়ে যায় হবে? আমরা তো মুভিং ম্যান, আমরা কি ডান্স ডিরেক্টর। আমরা ডান্স ডিরেক্টর। আমাদের সবসময় মুভ থাকতে হবে, এইভাবে নিচের দিকে থাকলে তো হইব না দোস্ত। ওকে বন্ধু, আমাদের যে কাজ সেই কাজে ঝাঁপাবে, আসবে যাবে আবার ঠিক হয়ে যাবে। সূর্য একবার অস্ত যাবে, উদয় হবে, আবার উদয় হবে, অস্ত যাবে, এই তো নিয়ম। তাহলে এরকম যদি ভাঙা পড়ি তাহলে তো হবে না। বন্ধু জেগে ওঠো, আমাদের অনেক কাজ বাকি।